তো দেখতে পাইতেছেন আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে আসছি। এই গ্রামে পাবেন ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু, সেটাও খুবই কম দামে। মাত্র 18,000 টাকা মনে এই গ্রাম থেকে গরু কিনতে পারবেন। কিন্তু এই গ্রামে আসবেন কিভাবে, এই গ্রামটি কোথায় অবস্থিত রয়েছে, এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তাহলে এই গ্রামে এসে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন। আর এই গ্রামটিতে আপনারা কিভাবে আসবেন এটা জানার জন্য আজকের ভিডিওটি অন্তত সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায়। আমি সহকারে আমার ফ্যামিলি আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা এবং দোয়াই এবং কিছু মানুষের ঘৃণায় আমরা খুবই ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে চলে আসছি। এই গ্রামটি হচ্ছে যে ইন্ডিয়ান বর্ডার ক্রস গ্রামের নাম্বার 1 একটি গ্রাম, যে গ্রামে পাবেন আপনি ইন্ডিয়ান সর্বোচ্চ ভালো গরু এবং হচ্ছে যে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু, সেটাও হাফ দামের মধ্যে। হাফ দাম মানে বুঝেন, একটা গরুর দাম যদি 50,000 টাকা হয়, এখানে 25,000 টাকাতে পাবেন। আপনি কি ভাবছেন এই গ্রামের মধ্যে এত সস্তাতে গরু পাওয়া যায়? এই গ্রামটিতে আপনাকে আসতে হবে। আর আপনারা কীভাবে আসবেন আমি অবশ্যই বলবো। কি আপনারা এমনটাই ভাবছিলেন যে আপনারা কম দামের মধ্যে গরুগুলোকে কিনবেন হাফ দামের মধ্যে? আসলে কি মগের মুলুক পাওয়া যায় এরকম? আপনি বাংলাদেশের কোথাও কিনতে পারবেন 1 লাখ টাকার গরু 50,000 টাকা দেয়? তো আসলেই অডিয়েন্স চাই যে আমি এই টাইপের ভিডিও বানাই না কেন, কারণ কিছু মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনারা তো সীমান্ত এলাকায় বাস করেন, ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরুগুলো যে আসে এগুলো কি ভাইয়া এই 18,000 15,000 টাকা মনে পাওয়া যায় না? তো এরকম প্রশ্ন করে থাকে। তো আমি আজকে তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা বানাইছি। হয়তো বা আপনারা এই থাম্বনেল বা এই টাইটেল দেখে আসছেন আজকের ভিডিওতে। তবে ফার্স্ট অ্যান্ড ফল যারা আর কি এরকম কিছু ভাবছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, যে আসলে কিছু মানুষ ফোন দিয়ে এরকম আমাকে প্রশ্ন করে, এজন্য আমাকে এরকম ভিডিও মেক করতে হয়েছে। আর এই টাইপের ভিডিওগুলোতে ভিউ অনেক পরিমাণে বেশি আসে, কারণ মানুষ চায় যে আসলেই কম দামে গরু কিনতে। কিন্তু যে আমি যে ভিডিওটা প্রচার করে দিলাম বা ভিডিওটা বানাই দিলাম, তারপরে যে এখানে আসার পরে সে যদি কম দামে গরুগুলো না পায়, তারপরে কিন্তু সে গালিগালাজ করবে। বা অনেক মানুষ ফোন দেয় যে ভাই আপনাদের এইখানে কিন্তু বর্ডার এলাকা, এখান থেকে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু আসে না? ভাই যদিও আসে, মানেন যে 100%-এর মধ্যে মানে 90%ই আসে না, 1% ভাবতেছেন আপনি আসতেছে। যদি এসে থাকে তো আপনাকে এত কম দামে গরু দিবে কেন? একজন ইন্ডিয়ান মানে একজন রাখাল, সে এত কষ্ট করে গরু নিয়ে আসছে, জীবনের মায়া ত্যাগ কইরা গরু নিয়ে আসতেছে। আপনাকে 15,000 এই 18,000 টাকা মনে গরু দেওয়ার জন্য? তারা কি পাগল? তারা কি বাংলাদেশে ভাত খায় না? না তারা আফগানিস্তানে যেয়ে ভাত খেয়ে আসে, না আফ্রিকার জঙ্গলে যেয়ে বাস করে? কী ভাবেন? আসলে এতটাই সোজা? মানে গরু এই যে 18,000 15,000 টাকা মনে নেবেন, এতটাই সোজা, এতটাই ইজি? আমরা ভিডিওর মধ্যে কি বলি না বলি এগুলোকে আপনাদের শোনা উচিত, ঠিক আছে? সীমান্ত এলাকা বলি, সীমান্ত এলাকার গরু বলি, ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু লিখে থাকি অনেক সময় টাইটেলে। তার মানে এই না যে আপনি সেটা দেখে জাজ করে ফেলবেন। আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে আপনি এখানে এসে ভালো কিছু পাবেন আর ভালো একটা ইনফরমেশন বা তথ্য পাবেন। তো মূলত আপনাদেরকে বলি যে এই জায়গাটি বা এই গ্রামগুলো হচ্ছে যে সীমান্ত এলাকার গ্রাম, একদম বাংলাদেশের জিরো পয়েন্টে। আর আমরা বাংলাদেশের জিরো পয়েন্টে বাস করি। হয়তো বা আপনারা শুনছেন শিখগঞ্জ থানা বাংলাদেশের মানে শেষ প্রান্তে। আর আপনারা যদি না বুঝতে পারেন তো অবশ্যই গুগল করে নেবেন যে আমাদের ইন্ডিয়া আমাদের কতটা কাছে। আমাদের এখানে স্থলবন্দর রয়েছে, এছাড়াও ইন্ডিয়ার বিভিন্ন নদী রয়েছে ইন্ডিয়ার সাথে সংযোগ, যেমন পদ্মা নদী, পদ্মা নদী, তারপরে হচ্ছে যে মহানন্দা নদী, পাগলা নদী, অনেক নদী যেগুলোর আমি নাম জানি না। তো মূলত এই গ্রামটি একদম পদ্মা নদীর পাশাপাশিতেই অবস্থিত রয়েছে। তো বিশেষ করে যখন এই গ্রামগুলোতে আসবেন, আপনারা গরু কিন্তু কিনতে পারবেন 24,000 থেকে 25,000 টাকা মনে। যেগুলো পালার গরু, আমার কথাগুলো কিন্তু ভালোভাবে শুনে যান। যেগুলো পালার গরু সেগুলো কিন্তু কিনতে পারবেন 24,000 থেকে 25,000 টাকাতে। যেগুলো একটু ভালো কোয়ালিটির সেগুলো কিন্তু আপনাকে 26,000 টাকা পর্যন্ত পে করতে হইতে পারে, বাট পে করতেই হবে, এমনও কিছু গরু আছে। এবার মাংসের গরুর ক্ষেত্রে যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো যে এই দেখা যাচ্ছে যে মাংসের গরু আর হচ্ছে যে এই পালার গরুর মধ্যে কোনো তফাৎ নাই আমাদের এইখানে, হয়তোবা 2-1 হাজার কম বেশি। তো যদি আপনি দেখা যাচ্ছে যে মাংসের জন্য গরুগুলো নিতে চান, এই ক্ষেত্রে আপনাকে 23,000 থেকে 24,000 টাকাই পে করতে হবে। বা অনেক গরু আছে দেখা যাচ্ছে 21,000 টাকা তো পেয়ে যাবেন, 22,000 টাকা তো পেয়ে যাবেন, যেগুলো মনে করেন যে হাড্ডি হয়ে গেছে। এই টাইপের গরুগুলো খুব অনায়াসে পেয়ে যাবেন এসব গ্রামে। আর এখানে কিন্তু গাই গরু নাই, এখানে কিন্তু কোনোভাবে আপনি গাই গরু কিনতে আসতে পারেন না, কারণ যেহেতু এখানে গাই গরু নাই। তবে হ্যাঁ, ষাঁড় গরুগুলো আছে, দেশি ষাঁড়গুলো আছে, এবং হচ্ছে ব্যাটারি ফেলায় যেটাকে আবাল বানা হয়, বা যে ষাঁড়ের যে বিচ্ছি থাকে সেটাকে ফেলে যে আবাল বানা হয়, সে আবালগুলো এই গ্রামগুলোতে প্রচুর পরিমাণে আছে।
আর এই গ্রামগুলোতে মোটামুটি হাটঘাটের চাইতে না হলেও আপনি 10,000 টাকা সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি গরু কিনতে আসবেন আপনার চিন্তাভাবনা এইরকম থাকা উচিত যে আপনি একটা জায়গাতে গরু কিনতেছেন, এই জায়গা থেকে গরু কিনে নিয়ে যে ভাড়া টাড়া বাদ দিয়ে যদি আপনার 3-4 হাজার টাকা থাকে গরু প্রতি, তাহলে আলহামদুলিল্লাহ এতটুকুই সন্তুষ্ট থাকবেন। ঘরে বসে বসে শুয়ে শুয়ে দেখতেছেন কোথায় কম দামে গরু বিক্রি করা হয়, সাজ দিচ্ছেন ইন্ডিয়ান গরু বা এরকম কিছু ভাবতেছেন। আসলে আপনারা কি ইন্ডিয়ান রুপিসকে কখনো কনভার্ট করছেন? ইন্ডিয়াতে 260 টাকা করে মাংস, আমাদের এখানে 600-700 টাকা কেন মাংস হবে? আর এই ইন্ডিয়ান রুপিকে কখনো কনভার্ট করছেন? এই ইন্ডিয়ান গরু যদি ট্যাক্স দিয়ে নিয়ে আসতে চাই তাহলে এটার কত খরচ পড়ে, বা যদি চোরাই পথে নিয়ে আসে এটার কত খরচ পড়ে, কত জায়গাতে টাকা দিতে হয়, এটা কি আপনি জানেন? কখনো এটা আপনি জানার চেষ্টা করছেন? বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার গরুর দাম বেশি পড়ে যায় যখন এই বাংলাদেশে নিয়ে আসে ইন্ডিয়ান গরু। তো আপনাদেরকে বুঝতে হবে। খালি মনে করেন যে ঘরে শুয়ে শুয়ে যে সার্চ করে দেখবেন যে কোথায় কম দামে গরু পাওয়া যায়, আজকাল কোথাও কম দামে গরু পাওয়া যায় না, কোথাও না। ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু যদি আপনি নিজে যেয়ে নিয়ে আসতে পারেন, গুলি টুলি খায়া বিএসএফের কাছে, বিজিবির কাছে ম্যাটটার খায়া, তাহলে ঠিক আছে। আপনি ওই 10,000-15,000 টাকায় বা দেখা যাচ্ছে যে 17-18,000 টাকায় মন ফেলায় এখানে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই রিক্স আপনাকে নিতে হবে। কেন আপনাকে একজন মানুষ রিক্স নিয়ে আসবে? একজন রাখাল সে গরু এত কষ্ট করে পার করে নিয়ে আসে আপনাকে এত কম দামে দিবে কেন? সে অবশ্যই বাংলাদেশের দামে সে গরু বিক্রি করবে। তো আশা করছি যে এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে গরু আসছে কি না আসছে আমরা এই বিষয় নিয়ে কোনো কথাই বলবো না। বাট যদি আসে, যে বর্ডার দিয়ে গরু আসুক না কেন, আপনাকে কেউ কম দামে গরু দেবে না। কারণ এত মানে কিছু কিছু মানুষ আছে যে 4 বছর 5 বছর পর্যন্ত টাকা লেগে রাখছে, গরু আজ পর্যন্ত পাচ্ছে না, নিয়ে আসতে পারছে না। এমনও মানুষ আছে এত টাকা পড়ে আছে ওদের, বা এত টাকা রাখছে বা গরু নিয়ে আসতে পারে না। এগুলোর মনে করেন যে তারা কি এগুলোর টাকাগুলো তাদের দাম নাই? অবশ্যই দাম আছে। তো আশা করছি যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে যেই প্রান্ত থেকে আপনারা গরু কেনেন না কেন, ইন্ডিয়ান গরু হোক বাংলাদেশেরই গরু হোক না কেন, আপনাদের টার্গেট থাকবে 5,000-10,000 টাকা সুবিধা নেওয়ার। এতটুকু টার্গেট নিয়ে যেখানেই যান, বাংলাদেশের যে প্রান্তে যান, ফ্রেশ মনে যে গরু কিনে ফেলবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার যদি একটা বেসিক ধারণা থাকে তো ইনশাআল্লাহ আপনি যে কোনো জায়গা থেকে গরু কিনে উপকৃত হতে পারেন। তবে আমি পার্সোনালি সাজেস্ট করবো যে চাঁপাইনবাবগঞ্জের এই গ্রামগুলোতে আসেন। এই গ্রামের মানুষগুলো প্রচুর পরিমাণে গরু আর কি পালন করে থাকে। এখানে আসলে কিছুটা হলেও আপনারা গরুগুলো কম দামে নিতে পারবেন। আর এই জায়গাগুলোতে আপনি কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু কোনোভাবেই পাবেন না। যদিও থাকে তো এটা হচ্ছে যে এই গ্রামদের মানুষের জন্য, আপনার জন্য না। তো আশা করছি যে বুঝতে পেরেছেন। আপনি যখন গরু কিনতে আসবেন আপনার ধারণা বা আপনার থিঙ্কিং থাকবে এইরকম যে আপনি একটা জায়গাতে গরু কিনতে যাচ্ছেন, আপনি লিগ্যাল ওয়েতে গরু কিনবেন, আপনি কাগজপাতি করে গরু কিনবেন, যেন আপনাকে কেউ শালাও না বলতে পারে। এইরকম চিন্তাভাবনা নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন। খালি যে বললেই একজন ইউটিউবার বললেই বা ভিডিও দেখলেই বা মনে করেন টাইটেল থাম্বনেল দেখলেই যে ভিডিও ক্লিক করে মনে করেন না দেখা নাম্বার পেয়ে না ফোন দেবেন এমনটা না। আগে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যে কোনো ইউটিউবারের, এনি ইউটিউবার, তারা কি বলতেছে, তারা কি বলতে চাচ্ছে, এই ভিডিওর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে, এটা আপনাদের আসলেই বোঝা উচিত। বোঝার পরেই কোনো একটা ডিসিশন নেওয়া উচিত। তো যাই হোক, আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই ভিডিওটাকে পজিটিভলি নিয়ে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন।